হ্যালো বন্ধুগণ, এটা হলো কুটুসের বাড়ি। কুটুসের মা বাবা নেই বাচ্চাকাল থেকে। কুটুস তার মাসিমণির কাছে থাকে। এর মাসি ছিল খুবই গরিব, ওদের সংসার চালানো খুবই অভাব ছিল, তাই তারা দুবেলা ঠিকমতো করে খেতে পেত না। ফ্রেন্ডস, দেখি আমরা কুটুস আর তার মাসিমণি এখন কি কথা বলছে। মাসিমণি, আজকে কি রান্না করেছো? চটপট খেতে দাও না, আমার খুব খিদে পেয়েছে। কুটুস, আজ রান্না করার মতো বাড়িতে কিছু নেই, না আছে শাক, না আছে সবজি। তুমি ভাত রান্না করেছি, আয় আয় মা, খেয়ে নিবি। আজকে শুধু তোকে ভাত খেয়ে থাকতে হবে, কি করবি আর বল। মাসিমণি, এ তুমি কেমন কথা বলছো? আমি শুধু ভাত কেমন করে খাবো বলো? আমাকে অন্তত দুটো শাক ভেজে দাও, না হলে খালি খালি ভাত আমার গলা দিয়ে নামবে না। একটু যাও না, ওই রাধা আন্টির ঘরের পাশে একটা পুকুর আছে, ওই পুকুরে অনেক কলমি শাক হয়েছে। যাও না মাসি, দুটো কলমি শাক তুলে এনে আমাকে ভাজা করে দাও, না হলে আমি কি করে ভাত খাবো বলো? আমি ভাত খাবো না, খালি ভাত। মা, তুই এরকম কাঁদিস না, আমি এক্ষুনি যাচ্ছি, টকরিতে করে দুটো শাক তুলে তোকে চটপট ভেজে দিচ্ছি। তুই চুপ কর মা, আর কান্না করিস না। আচ্ছা মাসি, ঠিক আছে কুটুস, তুই থাক, আমি চটপট গিয়ে রাধা আন্টির পুকুর পাড় থেকে কটা শাক তুলে নিয়ে আসছি, বুঝলি? সাবধানে থাকিস, বাড়ি থেকে কোথাও যাস না, ঠিক আছে? ঠিক আছে মাসি, আমি বাড়ি থেকে কোথাও যাবো না, চুরি করে শান্ত মেয়ের মতো আমি বাড়িতেই থাকবো। এদিকে ফের ছোট্ট সিস্টার বাড়িতে ছোট্ট সিস্টার মাথায় খুব উকুন হয়েছে, তাই সিস্টার মা তুলি বসে বসে তার মেয়ের মাথায় উকুন বাঁধছে। তো চলো ফ্রেন্ড, সিস্টার বাড়িতে কি হচ্ছে দেখি আমরা। মেয়েটার মাথায় এত উকুন কিভাবে হলো কে জানে, অনেকদিন শ্যাম্পু করেনি, মাথায় এত নোংরা পড়েছে, তাই বেশি বেশি উকুনটা হয়ে গেছে। প্রত্যেক দিন মাথায় শ্যাম্পু করব আর তেল লাগাবো, দিলেই উকুনটা চলে যাবে। এখন বেছে দিই যতটা পারি। ঠিক তখনই সিস্টার বাড়িতে ওই গরু লক্ষ্মী ডেকে ওঠে, কারণ তার কাছে সকাল থেকে কোনো খাওয়ারই ছিল না, সবাই অন্যান্য কাজে ব্যস্ত ছিল, তাকে কেউ খেতেই দেয়নি সকাল থেকে। গরুটা এত ডাকছে কেন কে জানে, সবকে লক্ষ্মীকে তো কিছু খেতে দেওয়া হয়নি, তাই লক্ষ্মী খিদায় এমন ডাকছে। বেচারা লক্ষ্মী, কি আর করব, কাজই করে যাচ্ছে। রিঙ্কু দিদি, বলো, তুমি শেষটার মাথার উকুনগুলো বাছো তো। আমি কিছুটা বেছেছি, তুমি কিছুটা বেছে দাও, না হলে মেয়ে মাথা চুলকুনিতে থাকতে পারছে না। আচ্ছা দিদি, ঠিক আছে, আমি তো ঠিকমতো বাঁচতে পারি না, তাও আমি চেষ্টা করছি। হ্যাঁ, তুমি বাছো, আমি যাই লক্ষ্মীর জন্য দুটো ঘাস কেটে নিয়ে আসছি। রাধার পুকুর পাড়ে অনেক শাকও হয়েছে আর ঘাসও হয়েছে, তো দুটো শাকও তুলে নিয়ে আসবো, কালকের জন্য রান্না হবে, আর ঘাসও দুটো কেটে নিয়ে আসছি। শেষটার বাবা তো বাইরে গেছে, তাই আনতে পারলো না। তোমার ঠাকুরপো বাড়িতে নেই, কি করব বলো, আমাদেরকেই তো করতে হবে। হ্যাঁ দিদি, ঠিক আছে, তুমি সরো, আমি এক্ষুনি শেষটার মাথায় উকুন বাঁধছি। হ্যাঁ, আমি একটা ঝুড়ি নিয়ে যাচ্ছি, দুটো শাক আর দুটো ঘাস কেটে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে খুকু, তেল লাগাও বুঝলে, আমি এক্ষুনি চলে আসবো। ঠিক আছে দিদি, হ্যাঁ ঠিক আছে। আরে কুটুসের মাসি যে, এখানে এসছো শাক তুলতে? হ্যাঁ গো শেষটার মা, জানো বাড়িতে আজকে কিছুই নেই, না আছে সবজি, না আছে কিছু, তাই শাক তুলতে এলাম। কুটুস তো খালি ভাত খেতে পারবে না। তুমি কেন এখানে এসেছো? তুমিও বুঝি শাক তুলতে এসেছো? না, বাড়িতে রান্না বান্না তো হয়ে গেছে, আমি তো কালকের জন্য শাক তুলে তো সেই বাইরে গেছে, আর আমার ঠাকুরপোও নেই, কাজে বেরিয়েছে। লক্ষ্মীর খুব খিদে পেয়েছে, তাই দুটো ঘাস কাটতে এসেছি, সেই সঙ্গে দুটো শাক পাতাও তুলে নিয়ে যাব কালকের জন্য। কি করেছো গো? দুজন এসো, আমরা গল্প করি। তো কালকে রাধাদের বাড়িতে চুরি হয়ে গেছে। তাই নাকি? রাধার বাড়িতে চুরি হয়ে হলো গো? আরে কালকে একজন ফলালি এসেছিল ফল বিক্রি করার নাম করে,
তারপর কি হলো? রাধা বলল, কেমন ফল দাও তো একটা, টেস্ট করে দেখি ফলটা মিষ্টি না টক। তো টেস্ট করতে গিয়ে ও অজ্ঞান হয়ে যায়, কারণ ফলের মধ্যে অজ্ঞানের ওষুধ মেশানো ছিল। ওর কি হলো? তারপর যেই রাধা অজ্ঞান হয়ে গেছে, তার বাড়ির সব বাসন কোসন আর রাধার গায়ে যত গয়না ছিল সব খুলে নিয়ে পালিয়ে গেল ফলওয়ালিটা। ও, তুমি বললে কাছ থেকে এই কথাটা শুনে আমি সাবধান থাকবো, এবার থেকে কোনো ফলওয়ালিকে আর ঘরে ঢুকতে দেব না। আমার বাড়িতে তো চুরি করার মতো কিছুই নেই, আর কি আর চুরি করব বলো? তোমাদের মতো তো আমরা এত বড়লোক না, যাই হোক শাক পাতা খেয়ে দিন চলে। আরে এইভাবে বলছো কেন? কালকে তোমরা আমার বাড়িতে এসো না, সবাই মিলে খাওয়া দাওয়া করব। ও তাই, ঠিক আছে, কুটুস খুব খুশি হবে। কালকে তাহলে তোমার বাড়িতে আমরা আসছি। হ্যাঁ হ্যাঁ, তাই তোমরা এসো, বুঝলে? তাহলে বন্ধুরা, আমি গল্পটা এখানেই শেষ করছি। এই রকম নিত্য নতুন গল্প পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ধন্যবাদ।